কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে ভিডিও নিয়ে আসছি। প্রায় ১ সপ্তাহ পর। বাই দ্য ওয়ে জামান ভাইয়ের সাইডের কি হইছে? 503 সার্ভিস আনএভেইলেবল কেন? আমাদের নতুন সাবস্ক্রাইব হইছে। আমাদের এখন সাবস্ক্রাইবার এখন ৪ টা। কংগ্রাচুলেশন ফর জয়েনিং দ্য বেস্ট ইউটিউব চ্যানেল ইন বাংলাদেশ। যাই হোক, আজকে একটা নিউজ পড়তেছিলাম WCCF থেকে। তো এই নিউজটা দিয়ে শুরু করি। তারপরে আমরা বাংলাদেশে ঢুকি। তো NVIDIA র ফাস্টেস্ট প্রো জিপিইউ যেটা 6000 জিপিইউ আ যে মোটামুটি সার্ভারের জন্য যে জিপিইউ সবাই ইউজ করে। কারণ হিউজ র‍্যাক তো আর সবার কিনা পসিবল না। ওটার থেকে কস্টলি কম প্লাস মেইনটেন্যান্স ও কম। ওটা এখন বিক্রি হইতেছে $10,000 এ। বাবা গো! $10,000 বাংলাদেশী টাকায় কত দিয়েছে? আ না হিসাব তো সহজ। ১২০ দিয়ে গুণ দিলে যা হয়, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। মানে ৳১২,০০,০০০ বেশি না। মানে মিনিমাম বলছি। বাংলাদেশে আসলে আরো ট্যাক্স বাড়বো। ট্যাক্স-ম্যাক্স দিয়া মনে করেন ১৩-১৪ লাখ পইড়া যাইতে পারে। যাই হোক, এটার MSRP ছিল ৮,০০০ সামথিং। এই যে অ্যারাউন্ড ৮,০০০ ছিল। অ্যান্ড ওইটা এখন ১০,০০০ এ গেছেগা। বিভিন্ন জায়গাতে ১১,০০০ এ বিক্রি হইতেছে। এটা তো প্রো জিপিইউ, এটা তো আর কোন গেমাররা কিনবো না। গেমার যেগুলো কিনবো ওগুলোর অবস্থা বেশি একটা ভালো না বাজারে। 5090 অলরেডি MSRP ডাবল টাকা দিয়ে বিক্রি হইতেছে। $২,০০০ এর অ্যা জিপিইউ এখন প্রায় $৪,০০০ দিয়েও বিক্রি হইতেছে অনেক জায়গায়। এই জায়গায় নিউজটা আছে দেখাই। এই যে $৪,০০০ মানে সিরিয়াসলি এত টাকা দিয়ে জিপিইউ কিনা কেমনে কি? এটা হইতেছে অবশ্যই এআই এর কারণে। স্যাম অল্টম্যান, the ChatGPT creator, making this fucked up situation for all the gamers. আমার কি বল? আমার তো টাকা নেই। এই হলো বিদেশি বাজারের অবস্থা। কিন্তু কিছু জায়গায় কিন্তু আবার দাম কমতেছেও। যেমন চাইনিজ মার্কেটে আমি একটা নিউজ দেখলাম কয়েকদিন আগে যে দাম কমতেছে। এই যে এই নিউজটা দেখেন। কোথাও হলে এই জায়গায় দাম কমার কারণ আবার একটু অড। মানে রিটেইলাররা স্টক করে রাখছিল প্রচুর। পরে দাম বাড়ায় দিছে। বাইরা কিনতেছে না। ফলে কি হইছে? এখন দেখতেছে দাম বাইরা। দাম বাইরা গেছে এখন আর ওই প্রাইসে কেউ কিনতেছে না। পরে কি করছে? প্রাইস এখন আবার লো করা লাগছে। যে টাকা দিয়ে কিনছে তার থেকেও কমে বিক্রি করা লাগতেছে। মানে এখন পিসি মার্কেটটা যে কি fucked up সিচুয়েশন এ আছে ভাই, কি কমু? এআই ডিমান্ডের কারণে। মেমোরিও বাড়তেছে, মেমোরির দাম তো হুড় করে বাড়তেছে। যে ASUS এর একটা মেমোরি লঞ্চ করছে নতুন দেখাই আপনাকে। চায়নাতে লঞ্চ করছে। ৳৫,৯৯৯ দিয়া। তো ডলারে যদি কনভার্ট করি তাহলে ডলারে কত আসে এটা? ডলার হইলো $৮৮০ আসে। চিন্তা করছেন ২ টা কিট $৮৮০ মেমোরি। বাংলাদেশী টাকায় ট্যাক্স ছাড়া যদি ধরি তাও ৳১,৫৬,০০০ আইবো। বুঝেন? ২ টা কিট, ২ টা RAM কিট ১,৫৬,০০০ মানে ভাই রে ভাই! হ্যাঁ, কি একটা অবস্থা। অবশ্য অনেক ক্যাপাসিটি অনেক ভালো। মানে 48 জিবি আছে। তারপরও ভাই অবস্থাটা বুঝেন মার্কেটের অবস্থা। হায় আল্লাহ! যাই হোক আমি একটু দেশি মার্কেটে ঢুকি। যে বাংলাদেশের মার্কেটে কি অবস্থা? দেশি মার্কেটে ১ম পিসিবিতে যাইবার চাইছিলাম। পিসিবির অবস্থা তো 503 বাইর হইছে। যাই হোক আমি স্টার্টে যাই। বাংলাদেশী হিসাবে 5090 যদি দাম দেখি, 5090 32 জিবি। MSI এর যেটা আছে সার্চই দেই। প্যারা নিয়ে লাভ নেই। MSI এর GeForce যেটা আছে, MSI এর থেকে PNY মানে ব্র্যান্ড ভাই মোটামুটি সবগুলোই ভালো। আমি কোনটা কইতেছি না খারাপ। মানে প্রত্যেকটা ব্র্যান্ডেরই আপনার আলাদা নাম আছে। MSI এর আলাদা নাম আছে, PNY এর আলাদা নাম আছে। তারপর আরো যারা বানায় ওদের মানে প্রত্যেকটা ব্র্যান্ডই আলাদা নাম আছে। দাম দেখেন ৳৪,৬৫,০০০ যদি আপনার এই ডলারে যাই, ডলার হিসাব করলে ৳৪,৬৫,০০০ সরি ওই একই ভাই। $৩,৮৭৫ পড়ে। মানে হিসাবে আরো কম, বাইরে আরো বেশি। এগুলো স্টক আগে আনা হয়েছিল। এই লেগে এখন একটু শান্ত শান্তশিষ্ট আছে প্রাইস। মানে এভারেজে এরকম ৪,০০,০০০ আপনার তো আর ভাই এই যে ৯,০০,০০০ দিয়ে তো আপনার এটা কিনবেন না। এটা তো পুরা ইন্টিগ্রেটেড একটা পুরা একটা সিস্টেম। সিস্টেম তো আর বিল্ড করতেছেন না। ৪,৯৫,০০০, ৫,১৫,০০০ মানে ঐরকমই। $৪,০০০ এর আশেপাশেই আছে বাংলাদেশের প্রাইস। স্টার্টিং এ অন্তত। এসুস আরো এটা জোস। এই কার্ডটা আমার কাছে খুব ভালো লাগে। দামও জোস বাবা গো! ৬,৪৯,০০০ এই কার্ডটা যখন ১ম রিলিজ হয়েছিল আমি নিউজটা পড়তেছিলাম আর ভাবতেছিলাম এই কার্ডটা আসলেও সুন্দর। লেজিট সুন্দর ভাই। আমার কাছে খুব ভালো লাগে। PNY এর কার্ডগুলা ম্যানুয়াল কার্ডগুলা দেখলাম পিসিবি তেও আছে। কিন্তু পিসিবি তো জামান ভাই, কি ভাই? কি হইছে ভাই আপনার সাইডে? চলতেছে না? আচ্ছা পতাকা আইডি কি অবস্থা 5090 র?
বাবা গো! এই পতাকা আইডিতে দাম আরো বেশি। ৭,৫০,০০০ এটা তো দেখলাম কম না? স্টার্টিং এ তো কম দেখলাম এটা। ৬,৪৯,০০০ পতাকা আইডিতে আরো বেশি আইছে দাম। ভাই রে ভাই! দাম ভাই এইরকম যদি জিপিইউ এর প্রাইস বাড়তে থাকে, মানে চিন্তা করেন এই জিপিইউ বাংলাদেশে ২,৫০,০০০ এ পাওয়ার কথা ছিল। সেই জিপিইউ এখন ৪,০০,০০০ ৫,০০,০০০ এর কাছাকাছি চলে গেছে। fucked up সিচুয়েশন ভাই পুরা। ২,৫০,০০০ কম করে লাইছে একটু। ধরেন আরকি ২,৫০,০০০ এর আশেপাশে পাওয়ার কথা ছিল। কিন্তু এটা এখন কত হয়ে গেছে চিন্তা করেন। টেকলাইন বিডিতেও কি অবস্থা দেখি তো 50-90 র 32 আর ওদের এমএসআই সব জায়গায় আছে। এমএসআই খুব এভেইলেবল। সেম ঐরকমই ৫,০০,০০০ এর কাছাকাছি ৪,৬৫,০০০ এরকমই চলতেছে। এটা মোটামুটি স্টকে আছে দেখা যাইতেছে। বাংলাদেশের মানুষ কিনবো আশা করা যায়। এখন কথা হইলো 50-90 সবাই কিনে না। বাংলাদেশে বেশিরভাগই যে কার্ডগুলো চলে আমি দেখছি যে 60 সিরিজের কার্ডগুলো চলে। যেমন 50-60, 30-60, 40-60 30-60 তো মনে হয় আমার বাংলাদেশে মানে খুব ফেমাস। 30-60 তো মনে হয় আমার এভেইলেবলই নেই ওটা। 30-60 12 জিবি ওটা। ঠিক আছে? 30-60 খুব ভালো। আমার অনেক একটা ফেভারিট কার্ড। আচ্ছা আছে ৪৫,০০০ এ বিক্রি করতেছে। 30-60 12 জিবি। 30-60 যথেষ্ট। বাংলাদেশে আমার মনে হয় 30-60 ইউজার অনেক। তাই না? আউট অফ স্টক কত? এরে বাবা এই ব্যাপার। আউট অফ স্টক কতগুলো আউট অফ স্টক দেখছেন? 30-60 খুব চলে। ওর ৪৫,০০০ এই জায়গায় আছে। আর যদি দেখি পতাকা আইডিতে 30-60 র দাম কত আছে পতাকা আইডি? 30-60 12 জিবি আউট অফ স্টক। ভাই এটা পাওয়া যায় না। 30-60 আসলে মানে আসার সাথে, সাথে মনে হয় পাওয়া যায়। গিগাবাইটের একটা আছে। উইনফোর্স। উইনফোর্স এর নাম আবার একটু বাজে কেন জানি। এটা ৪৮,০০০ বিক্রি করতেছে। ওই যে ৫০ এর কাছাকাছি। মানে বুঝেন এটার এমএসআরপি কত ছিল? 30-60 এর এমএসআরপি কত ছিল দেখি তো? এমএসআরপি ছিল $৩29 $৩৯,০০০ চিন্তা করেন ভাই। ২০২১ এর কার্ড। মানে ২০২৬ এও এখন দাম বেশি, কমে নাই। ভাই রে ভাই! কি অবস্থা মার্কেটের। হ্যাঁ, স্টার্টিং এ তো দেখলামই। পতাকা আইডিতেও তো দেখলাম মোটামুটি ওই একই দাম ভাই। ৫০ এর কাছাকাছি সবই যাইতেছে। টেকল্যান্ডেও দেখি কি অবস্থা 30-60 12 জিবি। ৳৪৬,০০০ ৳৪৫,০০০ ওরকমই দাম চলতেছে। কিন্তু ওই যে আউট অফ স্টক। মানে এই 30-60 বাংলাদেশে খুব চলে। যা বুঝলাম আমি। ভালোই চলে। আমারও ফেভারিট ওয়ান অফ দা। আমি মাল্টিপ্ল্যানে গেছিলাম যখন, তখন 36 একটা দেখছিলাম। কত ফ্লোরে আমার ঠিক মনে নেই। কাজ করব। পরের বার থেকে মাল্টিপ্ল্যানে যেয়ে ভিডিও বানাবো। আমার ভাইয়ের ক্যামেরা আছে ওটা দিয়ে। ওটি ভালো চলবে মনে হয়। যাই হোক 30-60 গেল। এবার একটু 40-60 তে দেখা যাক। 40-60 তো আর 12 জিবি নাই। 40-60 হলো 8 জিবি দিছে। এর লেগেই তো মারাটা দিয়ে দিছে। 60 র কার্ডগুলো 12 জিবি দেওয়া উচিত ছিল। এই আউট অফ স্টক। মানে এই 60 কার্ডগুলো খুব ভালো চলে বাংলাদেশে। ৫০ এর আশেপাশে রেঞ্জ বাংলাদেশের মানুষের জন্য পারফেক্ট। 50-60 র কি অবস্থা? 50-60 ও 8 জিবি, 12 জিবি তো আর বানায় না আলাদা। হ্যাঁ, ইন্টারেস্টিং। 50-60 আচ্ছা এই জায়গায় ব্যাপার আছে। 50-60 তে আপনি 8 জিবি পাইতেছেন ৫০,০০০ এ। আবার 30-60 তে 12 জিবি। আর গেমিং এর জন্য কিন্তু VRAM অনেক ম্যাটার করে। ঠিক আছে? এজন্য দেখা যায় 30-60, 50-60 র থেকেও বেশি বেস্ট আছে। যদিও 50-60 তে অনেক ফিচারস দেওয়া আছে যেগুলো 30-60 তে নাই। স্বাভাবিক ওটা। ভাই ২-৩ বছর ৪ বছর গ্যাপ থাকলে ওই কার্ডের মধ্যে অবশ্যই টেকনোলজিক্যাল অনেক ডিফারেন্স থাকবে এটা স্বাভাবিক। আমার মতে 50-60 নেওয়া অনেক বেটার 30-60 থেকে। কারণ যদিও 8 জিবি ওই যে ভাই ওই জায়গায় এটাই তো খাইয়ে দিছে। 8 জিবি। 8 জিবি আর 12 জিবি মানে ৪ জিবির ডিফারেন্স আছে VRAM এ। এটাও ৫০ এর কাছাকাছি বিক্রি হইতেছে। কিন্তু চিন্তা করেন এটা কিন্তু আউট অফ স্টক না। সবগুলো স্টকে আছে। আর 30-60 স্টকে না থাকার কারণ যে আ সবাই কিনা লাইছে এরকমও না। এমন হইতে পারে পুরান কার্ড পাওয়া যাইতেছে না। ঠিক আছে? এটাও হইতে পারে। এটা বুঝতে হবে। 50-60 কার্ডগুলোও খারাপ না, ভালোই। বাংলাদেশের হিসাবে এইসব কার্ডই ঠিক আছে। সবই ৫০ এর কাছাকাছি ঘরে। পতাকা আইডিতে কি অবস্থা দেখি তো? 50-68 ওরকমই এটাকে একটু পতাকা আইডিতে মনে হইতেছে একটু দাম বেশি স্টার্টিং এর থেকে।
হ্যাঁ, পতাকা আইডি স্টার্টিং এর থেকে আমার একটু দাম বেশি মনে হইতেছে। ইসিবি তো আইছে না এখনো না? এটা রিফ্রেশ মেরে দিই। নাহ, আসে নাই। কি অবস্থা জামান ভাই? এরকম করলে চলবে? এভাবে কি বিজনেস চলে নাকি, হ্যাঁ? দাদা, দাদা? লেজিট বিজনেস চলবে না দাদা। সেই অবস্থা 50-60 এখন একটু 50-50 র কার্ড দেখি যে 50-50 কি অবস্থা। আজকে রেডিয়নের কার্ডগুলো আমি দেখতে চাইতেছি না। কারণ রেডিয়নের কার্ডগুলো পরে দেখুনি। রেডিয়নের তো আপনার এই যে FSR 4 আসছে আবার। আপনার রেডিয়ন যেগুলো 7000 এর কার্ড ছিল, 6000 কার্ড ছিল ওগুলোতে আবার FSR 4.1 সাপোর্ট দিব। এই জুলাই থেকে হইলো আপনার 7000 এর সাপোর্ট দিব আর হলো 6000 এগুলো সাপোর্ট দিব হইলো পরের বছর থেকে। যাই হোক, আজকে খালি আমি NVIDIA এর কার্ড নিয়ে ঘাটাঘাটি করব। 50-50 তে কি আছে অবস্থা দেখি। আবার পতাকা এটিতে মনে হইতেছে দাম একটু বেশি লাগে আমার কাছে। ৳৪৫,০০০ য় 50-50 8 জিবি। বাংলাদেশে এগুলাই চলে। আমার এক ফ্রেন্ড 2080 ও কিনছে। 2080 Ti কিনছে। কত দিয়ে? 60-70 দিয়ে কিনছে সম্ভবত। আমার মনে নাই। 2080 Ti এর দাম কত এখন? 2080 Ti 2080 Ti কি আছে এভেইলেবল? এভেইলেবলই নাই গিয়া। ওটা নাই। যাই হোক, পতাকা আইডিতে 50-50 তে ফিরে যাই। একটা গাড়ি এভেইলেবল আছে নাকি? না, এই জায়গাটা আছে। ইন্নো 3D র আছে। ইন্নো 3D র নাম আমি খুবই কম শুনছি। ওনারা জানি ইন্নো 3D নিয়ে আসছে এটাই তো বেশি। ৩৫,০০০ আছে আর গিগাবাইট ৪৫,৫০০। Zotac এর আছে হলো 44,000, MSI এর আছে 42,000, Shadow যেটা আছে Shadow 2X OC ওটা আছে 39,000 ভালো, খারাপ না। মোটামুটি চলে। স্টার্টিং এর দাম আমার মনে হয় পতাকা আইডি থেকে কম হলো। পিসিবিটা দেখাইতে পারলে আরো ভালো। হ্যাঁ, একটু কম। PNY এটা 40, PNY GeForce এটা হচ্ছে 39, MSI Shadow 2X OC 39 এটা এই জায়গায় কত দেখছিলাম Shadow OC, MSI Shadow OC দেখেন 39 একই। 39,900 আর এই জায়গায় হলো 39,200 ৳৫০০ কম বেশি। ৳৫০০ অনেক to be honest ওই 40-45 তো মনে করেন 60 কার্ড কিনতে গেলে আপনার 50 এর মতো দেওয়া লাগবে। আর 50 কার্ড কিনতে গেলে 40 এর মতো দেওয়া লাগবে। MSRP থেকে অনেক বেশি। ভাই বাংলাদেশে আইতে ট্যাক্স ম্যাক্স দিয়া টিয়া ভাইরে ভাই যা একটা অবস্থা বিতিক্রম অবস্থা। আর যদি মনে করেন আপনার পিসি পার্ট পিকারে যদি যাই, যদি আমি ট্রেন্ডে যাই একটু, ঠিক আছে? ট্রেন্ডে গেলে আপনি বুঝবেন অবস্থাটা কি। মেমোরির দাম তো ভাই কইলাম। ওটা ভাই আর কয়বার দেখাবো? অনেকবার দেখাইছি। ওটা বাদ দেন। ভিডিও কার্ডসে যাই। ভিডিও কার্ডস গুলোতে ওল্ড যেগুলো আছে ওগুলোর কিন্তু দাম তেমন পরিবর্তন হয় নাই। ইন জেনারেল ঠিকই আছে। ঠিক আছে? যেমন 4070 Ti এগুলোর দাম ঠিক আছে। 4080 এর দাম কিন্তু ওইরকমই আছে। এভারেজে তেমন চেঞ্জ হইছে খুব তা না। সমস্যাটা শুরু হইছে আপনার নিউ জেনারেশন দিয়া। মানে 50-60 র দাম ট্রামাটা গেলে $100-200 বাইরে গেছে। আপনার মনে হইতেছে এখান থেকে এটা গেছে। এই যে মেমোরি না যে এই জায়গা থেকে মনে করেন একদম এই আকাশচুম্বী হয়ে যাবো। ভিডিও কার্ডসের আগে দাম ছিল মনে হয় $450 এখন $600 হয়ে গেছে। $150 ডিফারেন্স অনেক কিন্তু। মানে বুইঝা দেন এটা কিন্তু অনেক। আর একটাও MSRP তে নাই। চায়নাতে একটু দাম কমছে কিন্তু এটাতে আমি কারণ কইলাম কি লেগে দাম কমছে। সবগুলার দাম বাড়ছে। সব নতুন জেনারেশন যতগুলো আছে সবগুলোর দাম মনে করেন $100-200 করে বেশি। সবগুলোতে। রেডিও না নাই, রেডিও নিয়ে আবার পরবর্তীতে ভিডিও বানাবো। বুঝতেই পারতেছেন ভিডিও কার্ডের অবস্থায় বাংলাদেশে NVIDIA র অন্তত NVIDIA সাইডে কি অবস্থা। কিন্তু বাংলাদেশে অনেক রেডিয়ন ফ্যান আছে। মানে হিউজ পরিমাণ রেডিয়ন কার্ড সেল হয়। NVIDIA তো মনে করেন প্রাইস অনেক বেশি থাকে। কিন্তু রেডিয়ন গুলারও প্রাইস অনেক বাড়ছে এখন। তার মধ্যে রেডিয়নের আবার সাপোর্ট আইতেছে। আপনার 7000 6000 এ তো বললামই যে এগুলো সাপোর্ট আসবে। FSR সাপোর্ট গুলো আসবে। ওগুলো তো আসলে আরো মনে করেন ভ্যালু বাড়বে। দেখা যাক কি হয়। পরের ভিডিওতে অথবা কোন এক সময় আমি AMD র কার্ডগুলো নিয়ে কথা বলবো আর Intel এর গুলা। আজকে এই পর্যন্ত। না ভাই মার্বেল নাই।